তো যাই হোক হাজিরিনে কেরাম, যদি আপনারা খান্দইন আল্লাহর রাজি আর খুশি করার লাগে আল্লাহ রব্বুল আলামিন আপনারে মর্যাদা সম্পন্ন বানাইব নবীজির উম্মতগণ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই চন্দ্রমাস হইল মেরাজুর চাঁদ, ওটা কি একটা ঘটনা বর্ণনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ নেবার লাগি আল্লাহ জানাইয়া দিন জিবরিল যাও ব্যস্তর মধ্যে যাও, ব্যস্তর মধ্যে অসংখ্য বুরাক হল আমি তৈরি করছি, এটা কি একটা বুরাক নিয়া আমার নবীর সামনে হাজির করো, কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে আপনার বুরাক আনিয়া হাজির করাইয়া দেওয়ার লাগি হযরতে জিবরিল আপনার ব্যস্ত গেলা, যাওয়ার পরে গিয়া দেখো নিনো আপনার বুরাক বেশি আর একটা আনা হয়তো আল্লাহর অর্ডার হইছে। এখন দেখা গেল কোনটা তাইন আনতা নির্দিষ্ট তো নাই, অন্য যদি কই যে ওলটা কি একজন রে আজকে আপনার মাকিটিলার হাই স্কুলের হেডমাস্টার বানানি হইবতে গলা করকে উষা করতা, যাইন বিএ পাস, হ্যাঁ যাইন আইএ পাস, যাইন বিএসসি পাস, যাইন আপনার এমএ পাস, ওলা ইন্নানি। যাই হোক আমার লাখা নিন পারতা নাই, আমার লাখা নিন পারবানি গলা উষা করতা একজন, কয়জন একজন, আর ইনো আছেন কজন 120 জন, ইনো আছেন কজন প্রায় ধরো কমি বেশি 120 জন। তে হাজিরিনে কেরাম লক্ষ্য করো, যার ভাগ্যে জুটিব এর কি একজন হেডমাস্টার হইবা এই কথা বুঝা যদি যায় তাহলে আসাও তো একজন হইবা। ওলা আল্লাহ সৃষ্টি করতে সময় বুরাক সৃষ্টি করছেন কিলা বলে একটা কি একটা বুরাক আমার নবীর সামনে নেব হইব, আর ও বুরাকে আমার নবীরে কতখান লইয়া যাইবা বলে 7 আকাশ পর্যন্ত। আল্লাহর নবীর শান আপনারা দেখো কোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে জিবরিল ব্যস্তর ভিতরে প্রবেশ করুন, প্রবেশ করিয়া দেখা যায় আপনার ব্যস্তর ভিতরে তাকিয়া বুরাক আনতে গিয়া দেখুন সারা বুরাকে খালি 80টা কিতা কতরা 80টা দেখিয়া আনতা একটা, এখন 8টা বুরাক ওগু আনতা নি না কোন গু আনতা তাই চিন্তা পড়লার একে খালি খান্দের, কয়টা খান্দের একটাই, আর বাকি সবে 80টা। আল্লাহ জিকাইলা খেনে তুমি খান্দো আর খেনে তুমি তাই না আসো বলে আসি, আর তার কারণ হইয়া তাক লগি ওখান মাত খেয়াল করিও, তার কারণ হইয়া তাক লগি আসার কারণ হইল আল্লাহ আমরা সৃষ্টি করতে সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল ইজ্জতে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে আমরা মেরাজে গমন করতাম। গতিকে আমরার ভাগ্য কত প্রশস্ত, আমরার ভাগ্য কত আলিশান দরজা সম্পন্ন, যার কারণে আমরা খুশিতে আমরা আসিয়া জিকাইলা খান্দ্রাই গুরু তুমি খান্দো কি বলে আল্লাহ যদি আমার এই দায়িত্ব দে তে নবীর ইজ্জত খিলে আমি রক্ষা করবো। জিবরিলে চিন্তা করলা তে খান্দ্রা ওগু নেই গিয়ে ওকে নবীর ইজ্জত বেশ বুঝছে। এখন খান্দায় লাভ হইছে না আশায় লাভ হইছে? খান্দায় লাভ হইছে, সারা আরিলা নানি ওগু সাকসেস হইল নানি, ওগু কৃতকার্য হইল নানি, ওগু আপনার সফল কাম হইছে নানি, মাত খেয়াল করক। আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা আপনার সফল কাম। হাজিরিনে কেরাম যাও কৌ বুরাকে নিয়া নবীজিরে লইয়া গেল, যাও খানো নিল, খানো না এটা আমি কইয়াম না, কান্দন তো বরকত, কান্দন তো ফজিলত। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনের মধ্যে ফলাইছেন, তবে কোন জায়গাত বিলে অখণ্ড ভারতের সিংহল দ্বীপের মাঝে হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনে হইয়া বড় বেশি কান্দিসলা, যার কান্দন এই জমিনে আপনার যার তো পারছে না জমিনেও লোকে কান্দিছে। জন্তু জানোয়ার যেগুলো আসলা এগুনতেও কান্দিছেন, কান্দন না জানতে পারিয়া তারা একটা সাধারণ সভা করলা, সাধারণ সভা করিয়া তখন দেখা যায় কিতা করলা বিলে একটা জন্তুরে নির্ধারণ করলা, যাও তুমি এক কাম করো আদম রে গিয়া তাড়াই দেও। এই জন্তুটার নাম হইয়া থাকলো গিয়া কুকুর, এই জন্তুর নাম কিতা কুকুর। কুকুর ডেবে দিয়া দিলে আদম রে তাড়ানির লাগি, আল্লাহ দেখলা যে কুকুর যাইব আর আদম রে গিয়া তাড়াই দিব। আল্লাহ রব্বুল আলামিন আদম রে জানাইয়া দিলা রে বা আদম তোমার সামনে একটা জন্তু আইব, তোমারে তাড়াইবার লাগি, বিতাড়িত করার লাগি, তুমি এক কাম করিও, তোমার যে হাত যেখান আছে মাঠটা খেয়াল করিও, ও আটটা তুমি কুকুরের উপরে ওলা জুলাইয়া দিলাইও, দেবার লগে লগে কুকুর তোমার তাবে হয়ে যাইব আর তুমি কুকুরের মতবু হয়ে যাইবা গিয়া। অর্থাৎ তোমার অনুসরণ করি লইব কুকুরে, ইগু আইসলো কাটাইবার লাগি, এলকুই গেছে গিয়ে আদমর দোষ। এর কারণে পাহাড়ি আপনার সব জাত জন্তু জানোয়ার আছেন, ফাড়িয়া মানুষও আসবেন, ওইলে ফাড়িয়া কুকুর নাই, মাত বুঝছেন।
এখন ও দিন থাকিয়া কুকুর যেন মানুষ অনো কুকুর, যেন মানুষ অনো কুকুর, যেন কুকুর অনো মানুষ, অর্থাৎ হি আর মানুষ ছাড়া চলতে পারে না। তে যাও এদিকে আমার মকসুদ নাই, কথাটা লক্ষ্য করিও। তিনটা প্রাণীয়ে দেখলো আদমর খান্দন দেখিয়া সহ্য করতে পারল না, না পারিয়া দেখা যায় হজরতে আদমর দ্বারও তিনটা প্রাণী আইলো। একটা প্রাণী হইয়া থাকলো কি মৌমাছি। মৌমাছির আল্লাহ জিকাইলা, রে মৌমাছি তুমি এখানে আমার দ্বারো আইলাই, ইকান খোয়ার মকসুদ হইয়া থাকলো ভাই আল্লাহ নবীর উম্মত হল, কোন মানুষ বিপদ দেখছো তার লগে তুমি সমবেদনা প্রকাশ করিও। বেটার গাড়ি ফাল্টি খাই লইছে, দেখ রায় এক 5 জনে ঠেলা মারলে ইকান উঠি যাইব। এখন তুমি করায় না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি এক কাম করো, কেরেন কেন দুশ্মনী করলাই না, খেয়াল করিও মাঠটা দুশ্মনী করলাই না। ইমানের দায়িত্ব হইয়া থাকলো কি, ইসলামের কানুন হইয়া থাকলো কি, মুমিনের বৈশিষ্ট্য হইয়া থাকলো কি, জায়গার মধ্যে কইতে ভাই আমরা এই 5 জন আছি, যদি প্রয়োজন হয় আরো 2 জন আমরা ফুয়া বাত্তি জানবো, আর তোমার বিপদ থেকে উদ্ধার করিয়া দিব। লাগাবাড়ির বেটার বড় বেমার হয়েছে, তুমি যদি তারে পয়সা দিয়া সাহায্য করতে পারো না, দোয়া দিয়া সাহায্য করো, কিতাব দিয়া সাহায্য করো, দোয়া দিয়ে সাহায্য করো, অর্থাৎ তার লগে তুমি আফসোস করো। এর কারণে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার বয়স করার পরে সবক দিতা যেগুলা, এই সবকের মধ্যে এটাও একটা সবক আসলো গিয়া যে আপনারা বড়রে তাজিম করিও আর ছোটরে মহব্বত করিও। রোজানা নামাজ 5 ওয়াক্ত আঞ্জাম দিও, অন্যর যদি মন্দ দেখো তাহলে দিল দিয়ে বেজার করিও, আর যদি অন্যর খুশি দেখো তাহলে তোমার দিল দিয়ে খুশ করিও। বাংলাতে বলে পরশ্রী কাতর, অর্থাৎ অন্যর সুখ দেখিয়া তুমি কাতর যদিও তাহলে তুমি মনে করিও তুমি মুমিন না। হযরতে আদম আলাইহিস সালামের দ্বারো যে সময় আপনার মৌমাছি আইলো, আদমে জিকাইলে মৌমাছি তুমি কেনে আইলাই? মৌমাছি রে আদমে জিকানির লগে লগে মৌমাছি কয় আপনার কান্দন জারতে পারছি না, আপনার দুঃখে দুঃখী হইয়া আমি আইলাম। হযরতে আদমে কইলা আপনারে আমি কিতা দিয়া মেহমানদারি করতাম, গাছর একটুমা পাত্তা খাইয়া যাও। হযরতে আদমে ওলা পাত্তা ছিলিয়া মৌমাছি রে খামাইলা, যার কারণে মৌমাছিয়ে মধু বানানি আপনার হিকি লইল। জুড়ে বলো সুবহানাল্লাহ। নীল গাই গেলা, যাওয়ার পরে নীল গাই রে আদমে জিকাইলা তুমি এখানে আইলাই, বিলে নবী আদম আপনার খান্দন জারতে না পারিয়া আমি আইলাম, আমি আপনার সমবেদনা প্রকাশের জন্য। হযরতে আদমে নীল গাইরে একটুমা পাত্তা খাবাইলা, নীল গাইর গোবর মিশকে আম্বর হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। এরপরে গিয়া দেখা যায় আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। এরপরে আপনার একটা প্রাণী আইলো, এই প্রাণীটা হইয়া থাকলো গিয়া হরিণ। হরিণ ডে জিকাইলা তুমি এখানে আইলা, বিলে আমি আবার মকসুদ হইল আপনার খান্দন দেখিয়া জারতে পারছি না, আমি সমবেদনা প্রকাশ করার লাগি আইছি। হরিণ ডে গাছর একটুমা পাত্তা খাবাইলা, হরিণের ভিতরে আপনার মিগরা দিবা কস্তুরি বস্তুটা ধরি রইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দেখলা আদমর দ্বারো গেলে লাভ হয়, লগে লগে দেখা যায় আরো প্রাণীও গলাইলো, আওয়ার পরে তারা কুজিয়াও খাইলো, আদমে খাবাইলা কোনো লাভ হইল না। বলে আগে যারা আইসলা এরা নিঃস্বার্থে আইসলা, আর বাদে যারা আইসলা এরা স্বার্থে আইয়া হাজির হইসলা। এর লাগি হর আমলের মধ্যে নিয়ত যেটা এটা হইয়া থাকলো কি মেইন মকসুদ। যদি আপনার নিয়ত সংশোধিত হয় না তাহলে নমাজও কোনো কামও লাগতো না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানাত বাদশাহ হারুন রশিদর বিবি সাহেব আনিয়ে দেখলা যে তানগরর দ্বারা পাগল বেটা যাই হৌজুগর মজ্জুব একজন সর কুতুব আসলা। হযরত বহলুল রহমতুল্লাহি তাআলা আলাইহি খালি বালিদি গর বানাইতরা। বাদশাহ হারুন রশিদর বিবিয়ে জিকাইলা তুমি ইনো কিতাব বানারায়, বিলে ব্যস্তর গর বানাইয়ার, বিলে যদি ব্যস্তর গর বানাও তাহলে তার টিকিট আছে নি? বিলে আছে। যদি আমি চাই তাহলে একটা টিকিট পাইমু নি? বিলে কেনে ভাই তাই নাই। বিলে তে টিকিটে গুত কিতা লাগে? বিলে তোমার গলার আর অসা যদি দিলাওতে আমি দিলাই। বেটা বিলির কাগজ এখান দিছে, কিতা দিছে? বিড়ির কাগজ এখান দিছে, দিয়া হয়েছে যাও ওখান লইয়া যাও গিয়া। আমরার বাড়ির দ্বারও এক ব্যক্তির, আমরার বাড়ির দ্বারও এক ফিরসাব আসলা, আকলু ফিরসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি এন উরুস তাইন বেজান গেছে আকলুসা। তো এইন দেখা যায় আমার 2 তালের গরো ভাই 10 জন ফড্ডা, 10 জন আপনার আইসেন চাকরি হইতো। একজন আইয়া আনলে হইলা, একজন আইয়া আমাইতে সময় খালি তিতি 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 তিতি, আর ইবেটা প্রত্যেক সপ্তাহ সাবন্দি গোতর মানজি আর কয় আর কদিন ফাঁক লাগবো গোত্র, আর কদিন আল চইব। আর টাইম দ্বারা আইতে সময় খালি কোন তিতি তিতি, অর্থাৎ তোমার আর আল্লোর সবাল যাইত না। আর আরো বেটা কইল দোয়া করি দেখুয়া যা তোর এখন লেটার ও নে বিলির কাগজ এখান দিছে। খেয়াল করদাই নিমা বিলির কাগজ লইয়া বেটা গিয়া কইল মাইজি
আজ মনে হয় খাম হয়ে যাইব নাকি তানি আমি তো কোনো ইন্টারভিউ দিয়ান না আর তাই ভাই সাহেব চাকরি খুঁজিলা তানে খালি বিড়ি তিতি কই আর আমি চাকরির কথা কইলাম দোয়া করিও তোরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেইলা দিছে বেটা কিতা বিড়ির কাগজ জানলা খিলা অলিয়কলে পারো অলিয়কলে জানেনি বেটা নিয়ে মারা তো দিছে নকান্তা সেমটিয়া সমালি রাখিও বাদর আফতার দেখা যায় কিতা সামান্য ইন্টারভিউ গুত বেটা গিয়া আপনার অংশগ্রহণ করিয়াও দেখা যায় এর বাদর আফতার জয়েনিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আইছে মানে সুবহানাল্লাহ। তে হাজিরিনে কেরাম এই মজ্জু বলি আল্লাহ জাইনাস লাইন হইলা বাদশার নবাবর স্ত্রীরে কইলা যদি আপনার গলার হার দেও তাহলে তোমারে কিতা করবো আমি ব্যস্ত টিকিট দিলাইমো লগে লগে আপনার কুলিয়া দিলাইলা বেটি মানুষ তো আল্লাহর হাবিবে ফরমায় আলুল জান্নাতে বুলহুন ব্যস্ত যারা যাইবা এরা সরল কিছু থাকবা তাহলে বুঝা গেল বেটি সরল হয় আর কুলিয়া দিলাইছে বেটি আনিয়া নবাবর সাহেব আনিয়া কিতা করছে না নিয়া অনেক নবাবর বালিশর তলে তৈছে তো আর বাদে নবাব আইসো না আল্লে দেখলা ইনো আপনার শিকারে আসলা যে কিতা কাগজ এখান জিকাইলে এইখান কিতা বিলে এইখান লাড়িয়ে না ব্যস্ত টিকেট ইখান তুমি খানো পাইতে বিলে আমি এক করলে ভাইছি বিলে খড়গে দিল বিলে বহলুলে বিলে কিলা ও বিষয় বিবরণ তাইন কইলা বিলে বিনিময় কিতা বিলে আমার গলার হার বিলে হারিলেই সত্য খুব বস্তাইলা নবাবর তো আপনার দিল যে গুইব আপনার আমার লাগান না তো একটু বাস্ট বড় নেন ও তাই না আপনার রাস্তায় অবস্থায় কইলে আর যাও এবার হয়েছে আর এটা কোনোদিন করিও না রাইট ফুয়াক আর এটা করিও না আর টেনশনও করিও না যাই হোক অবশেষে গিয়া তারা ঘুমাইলা দুজন সুমান্য রাইট হইল ওয়ার বাদে দেখা যায় ফিরিস্তা দেখলা নবাবে দেখতরা যে কয়েকজন আপনার খুব বালা জাকজমকওয়ালা কয়েকজন ব্যক্তি হলে সাইরো দারে দি ফাড়া দিয়া আপনার নবাবর স্ত্রীরে লইয়া এক মহল হামাইতরা যেখান দুনিয়ার মাঝে কোনোদিন তাই দেখছই না কো সুবহানাল্লাহ আমানি দেখিয়া তাই চাইলা করইয়া তাইনো হামাইতা এরা কইলা নাই কেন আপনি হামাই না জানি বিলে যেখানো যাইন হামাইতরা এই আমার স্ত্রী ইকানো আমি হামাইতাম না কেনে ইকান বিলে না তাই না হামাইতরা ইকানো টিকিট পাইয়া আর তোমার টিকিট নাই হিসাবে তুমি না হামাইতে আসতে বাসায় তো দেখলা বিষয়টা তো বড় অন্য হল ও হজা গইয়া কইলা রে খাম ভানে লিজি উঠিয়ে রাইত ফুয়াইলো রাইত ফুয়ানির ঘরে আপনার বাসায় জাগিয়া তাজুল নামাজ আদায় করলা আজারি করলা ফজরের নামাজ পড়িলা বাসা বড় আমলি আর ইনসাফি মানুষ আসলা দিন হইল সাহেবানিরে কইলা বহলুল দে ফবা যাইবনি খবর লাগাও দেখা গেল আসইন বহলুলে গিয়া আজার বাদে জিকাইলা মাঠটা খেয়াল করিও বহলুল দে জিকাইলা বহলুল তুমি ইনো বালিদি কিতা বানারাই বিলে বেস্তর ঘর বানাই আর বিলে বেস্তর ঘর যদি বানাও তাহলে তার দরজা বাই হামানি যায়নি বিলে কেনে যাইতো না গড় হইলে তো হামানি যাইতো বিলে এই দরজা থামাইতে কিতা লাগে বিলে টিকেট লাগে বিলে টিকেট তোমার কাছে আসেনি বিলে এবাইলে ভুল আছে বেজান আছে বাসায় বইলা কাম হয়ে গেছে টিকেট এগুলো লইলেই আমার এক গুটি বাইনি বিলে আমি বেশি তোমার দিতাম না এখানে তোমারে দিমু ও সময় কেন বাসায় কইলে আমার এক টিকেট দেও বিলে আমার বিনিময় দেও বিলে বিনিময় কিতা বিলে বাসা তোমার দায়িত্বে যত আপনার সম্পদ আছে এই সম্পদটা কি 3 গুণ বেশি আমারে দেওয়া লাগবো বাসায় জিলকি দিয়া কইলা বলুল আবার 24 ঘন্টা হইছে না 12 ঘন্টা অতিবাহিত মোটামুটি হইছে এখন একটা রাইট ওয়ানির বাদে একটা টিকেটেরও তো দাম বাড়িল নি গতকালকে বিকালে তো তুমি টিকেট বেচিলে একটা হারর বদলা আর আজকে আমার বাসায় থাকি বেশি তোমার এখান থাকি দিতাম বলে বাসা তুমি জানা রাখিও আগে আইয়া যাই টিকেট লইছিলা ইনভেস্ট আনা দেখিয়া লইছই আর এলকু তুমি লাগছো দেখিয়া লুয়াত গতিকে তুমি বেশ দিতাই নানি তুমি কৌসাই মাত খেয়াল করছো নিসাব ও হইলা যারা গেছলা এরা নেক নিয়তে সমবেদনা প্রকাশ করছলা আর বাদে যারা গেছেন এরা ফায়দা হাসিল করার লাগি ও বাদর খাবানিয়ে খাম আইছে না এখন ওখান থেকে আমার খোয়ার মকসুদ হইল কি একে অন্যর লগে ভাতৃত্বতা যদি রাখো তে আল্লাহরে খুশ করার লাগি রাখিও নমাজ পড়িও আল্লাহরে খুশ করার লাগি রোজা রাখিও আল্লাহরে খুশ করার লাগি মেসাবরে দাওয়াত খাওয়াইও মেসাব খুশ করার লাগি নাই আল্লাহ খুশ করার লাগি আল্লাহ যদি খুশ হয় ইনশাআল্লাহ অবশ্য মেসাব খুশ হইবা না নিসাব তে হাজিরিনে কেরাম নিয়তটা হইয়া থাকলো কি হলা আপনার বৃহত্তর একটা ইবাদত নবীজির উম্মত হল
তে যাও সমবেদনা প্রকাশের অত আপনার বরকত আর অত আপনার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খান্দনের মাঝে অত বরকত আর অত ফজিলত হযরতে আদমে খান্দিছেন এই খান্দনের চকুর পানি যে প্রায় আপনার ভারতের জমিনে পাইছে এর লাগি ইতিহাসের মধ্যে বিদ্যমান আছে পৃথিবীর যত ভূমণ্ডল আছে যত জমিন আছে অত জমিনের মাঝে আপনার আগর অত বেশি নাই সবচেয়ে আগর যে সম্পদ দামি সম্পদ গাছের মাঝে এই আগরটা ভারতবর্ষের মাঝে বেশি ফলে একটা কারণ দুই নম্বর কারণ হইল কি ভারতবর্ষের ফান যেখানে আছে খেয়াল করিও ওলা আপনার টিলিয়া ভঙ্গিলেই কেন গন্ধ আছে তার কারণ হইল আদমর চকুর পানির হিস্সা জমিনে পাইছে মাত বুঝা জাননে আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আর ভারত ভিন্ন যেটা জায়গার মধ্যে যত গাছপালা আছে তার গাছের মাঝে ইলা কোনো গন্ধ নাই তাইফর জমিন দেখান এই তাইফর জমিনের মধ্যে আপনার এলকুজাও কাটল আছে এলকুজাও পেঁয়াজ আছে হজ যারা যায় আপনার হজযাত্রী হকলে নতুন নতুন আপনার লাই শাক পাইবা কাটল পাইবা আর এই ইত্যাদি পাইবা জিকাইলে খোয়া হয় আমরা তাইফ থেকে আনছি বলে খেনে তাইফ এত বরকতওয়ালা হইল শানের ইসালত বর্ণনা করি আর বলে তাইফর জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হইছেন আর তাইফর জমিনের মাঝে আল্লাহর নবীর চকুর পানি বাইর হইছিল যার কারণে তাইফর জমিনটা এখনো দৈন্য হয়ে গেছে কিয়ামত পর্যন্ত দৈন্য থাকবো মাছ খেয়াল করনা নিসাব দুঃখের দুঃখে দুঃখিত হইলে আল্লাহ তোমারে মর্যাদাবান বানাইলাই পৃথিবীর যত আপনার গাছপালা আছে তরুলতা আছে আসমানের চন্দ্র এবং নক্ষত্র পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম লাগি খান্দিছে একমাত্র ইল্লা উদ অর্থাৎ যে আপনার আগর গাছ যে গোগে খান্দিছে না আল্লাহ জিকাইলারে আগর তুমি এখানে আদমর দুঃখে দুঃখী হইয়া খান্দিলাই না মাত বুঝা জাননি সাহেব তখন আগর গাছে উত্তর দিল আল্লাহ আমি এখানে খান্দিব আপনার এই বন্দার দুঃখে দুঃখিত হইয়া কারণ আপনার এই যে বন্দা এই বন্দায় আপনার মর্জির খিলাফ করছেন তে তো বুঝা গেল আগর গাছে আল্লাহর মর্জিরে প্রাধান্য দিছইন নানি ও আল্লাহ কইলা ও আগর তুমি আমি মালিকের মালিকানারে বৃহত্তর মনে করছো বড় মনে করছো যার কারণে আমি আল্লাহ তোমার কাছে ঐতিহ্য পাই একটা সম্পদ তৈরি করে দিলাইলাম যেটার নাম হইয়া থাকলো কি আগর তবে জানা রাখিও দুঃখের দুঃখে দুঃখিত না হওয়ার কারণে তোমার তাকি ফায়দা লইতে পৃথিবীর মানে এমনে লইতে পারতো নাই দুনিয়ার আগুন দি বালা করি ফুলিয়া তোমার তাকি যে গুবার করবো ও গুবাদে আপনার আতর তোলাত আর নাহ লাগাইব আতর আপনার খানো লাগাও মিলাদ শরীফ গেলে আতর খানো লাগাও অনো বালা করি লাগাইও না ইনো নাই অনো লাগাইতে হয় আমরা দেরাও দিলাম আর লড়াওয়ালা মিলাদ শরীফ আতর আপনার লাগাইতে সময় অনো লাগাইও আর দেও যাইন এন খেয়াল করিও যদি আপনার মিলাদ শরীফর দাওয়াত যারা আইসইন হ্যাঁ 12 তফসির ওয়ালা যারা আইসইন 12 তফসির হারাম হইয়ান না নাজায়েজ হইয়ান না আপনি দিও আতর দিতে সময় আপনার অনো দিও আতওয়ানুল্লাহ ফালটাই লিও যদি আপনার মানেন না তেনে আতর ফাটতে দিও না এন সুন্নতের ইনকার করছেন হ্যাঁ ইনকার করছেন না হ্যাঁ মনকিরে সুন্নত যাই নেই রাসূলুল্লাহর আপনার এক দুশমন নেন দুশমন এর লাগি আতর আপনার লাগাইতে সময় অনো লাগাইও আচ্ছা যদি অসুবিধা হয় লাগাইও ইনো তবে ইনকার করিও না মাত ওখানে ভাঙ্গিয়ে দিলাম হ্যাঁ অসুবিধা হয়নি আমার আলোচনায় হাজিরিন কেরাম আমার লক্ষ্য ইয়া থাকলো গিয়া একে অন্যর লগে আপনার খিতা করতে বিলেন বিহত পড়ছেন তুমি সাহায্য করো পুন্না মানে কইতরা খাউদরাতে দেউদরা ওলা নানি আর আপনার গাওয়ালি আপনার একটা প্রবাদ আছে তোরও আছে মরো আছে আয় উরা উরি তোর নাই মরো নাই যা দুরা দুরি কারবার ওলা নানি তুমি গুরবাইতে যদি আপনার ট্যাঙ্ক দেখা হইকে তোমার হাত দেখাইব না হ্যাঁ দেখাইব নানি পুন্না মানে কইছেন সেবার বা ভাও তুললে সেবায়ও তুলে আর তুমি খালি হোক আমি খালি হোক কইলে হইব না জাজ করতে হয় তাহকিক করতে হয় যে বিষয়টা কি লেখিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল এর লাগি হক যেটা আছে হক মানিও না হক রে না হক মানিও আর আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি আর রাজি করার উদ্দেশ্যে ইবাদত করিও যাক আল্লাহর নবীর সম্মান ইজ্জত আবরুর আমরার দরকার আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবীর আশিক উম্মত হইয়া যদি আমরা মরতে পারি তাহলে আমরা কৃতকার্য আর যদি আল্লাহর নবীর উম্মতের মাঝে ঈমানদার হইয়া মরি না তাহলে আমরা আনসাকসেস হয়ে গেলাম এক ওলি আল্লাহ রে এক পাগলে জিকাইছিল সাহেব ও দেখরানি কুকুরে গুদারে দি যায় ওগু বালা না আপনি বালা ও যে কইছি না ছাগলে কিনা খায় আর পাগলে কিনা খায় ই ওলি আল্লাহ কইলা ও এগু তো আপনার বালা কোনো আপনার মানসিক জ্ঞান জিকাইব
না ও পাগলে জিকাইছে যার ব্রেইনলেস দেওয়ানা যেগু দেওয়ানা দেওয়ানা না ও দেওয়ানা জিকাইছে দেখা জিকাইছে সাহেব আপনি বালা না কুত্তা আগু বালা তাই অলিতো ও লগে লগে আল্লাহ রব্বুল ইজ্জত তাই তাই নজর করছে নজর করার লগে লগে অলি আল্লাহ ওলর দিলেও আপনার একটা জিনিস ইলকা হয় ঘুরে কয় ইলহামে রব্বান ও তাই কইলা ওই রে বা তোমার সোয়ালিগু ঠিক আছে আমরা ওইলে দিলাম মানে 200 না দেখ রানি আমরা কুত্তার লগে কিতা করে ও কইলা বলে তোমার মাতিগু ঠিক আছে আমি যদি ইমান লইয়া মরিতে আমি বালা আর যদি ইমান লইয়া মরি না তে কুত্তা আগু বালা মাত বুঝা গেছি তে আমি আপনার সামনে আরম্ভ করলাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর আছে ইজ্জত রাসূলের আছে মুমিনের আছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ভাই হল বন্ধু হল আল্লাহ এখন কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম এখন দেখা যায় আমরা মুমিন হওয়ার কারণে আমরা যে ভাই ভাইয়ার ভাই কিল খাইয়ার আমরা সফল হই না কেনে বলে আমরার মুমিনই যেটা ইটা হইল লেবাস ইটা হইল লেবাস হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত মদিনা শরীফ ভূমিকম্প আরম্ভ হয় হযরত ওমর ফারুকে জিকায় ভাইরা তুমি দেন কেন দৌড় আরম্ভ করলাই বলে ওমর তুমি কি জানো না আজকে মদিনার জমিন এমন ভাবে ভূমিকম্পের যে ভূমিকম্পের আতঙ্কতায় আমরা দৌড়াই আর বলে দৌড়িও না রাখো আমি ঘর থেকে বাহির হই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে ঘর থেকে গিয়া টান যে সড়ি বাস্টিক যে গুয়াসলো গুয়ানিয়া মাটি মারন খন্ডে মাটি তুমি কি জানো না তোমার বুকে আল্লাহর এমন এক মকবুল নবী আখেরি জবানের নবী আরাম কতরা তুমি এখানে কম্পন খড্ডায় তুমি আর কাফিও না জমিনে উত্তর দেও তুমি লাঠি রাখার কারণে প্রশ্ন সওয়াল করার কারণে আমি তোমারে জানাইয়া দিলাম রে ওমর কিয়ামত পর্যন্ত আর আমি কাফিতাম না ওমরের লাঠির আঘাতে জমিনের কম্পন বন্ধ হইয়া যায় আর আমার সূরা ইখলাস হোক গোটা কোরআন শরীফ পড়লে মুরতাউনির বুতে মানে না আমিও মুমিন আর ওমরও মুমিন ওমরের কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিমা দিয়ে আপনার দুনিয়া চালানিয়র আমার কলিমা দি টকবাজি চলে আর ওমরের কলিমা দি হক প্রতিষ্ঠিত হইছে এখন তান লাঠি বালা না আমার মুখ বালা ঠিক না নিবা সাহেব হ্যাঁ যাও আল্লাহর নবীর উম্মতেরা মেহেরবানি করিয়া আমরা ইজ্জত যেটা আছে ইজ্জত রে জাগাত রাখতে হইলে আমরা পাক্কা মুমিন বনতে লাগবো মুমিন যদি আমরা বনতে হয় নবীজির উম্মতগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ একটু দুরূদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله النبي رحمتنا الله فرمان قد أفلح المؤمنون নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম আল্লাহ মুমিনের বৈশিষ্ট্যতা বর্ণনা করেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন এরা
মুমিন কারা বারাবিল যারা নামাজের মধ্যে গিলগিলায় অর্থাৎ খুশু আর হুজুর সহিত নামাজ আদায় করে নামাজের মধ্যে মুমিন যারা বিনয়তা অর্জন করে তারা মুমিন এর লাগি মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ যদি কেউ আল্লাহর লাগি নিজরে ছোট মনে করে আল্লাহর লাগি নিজরে যদি কেউ তাওয়াজু ইখতিয়ার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তারে বুলন্দ বালা করিলেন সাবক বিলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ানাতর মধ্যে বয়ান করতা দুনিয়ার জন্তু দুনিয়ার জানোয়ার দুনিয়ার পশু পক্ষী জমিনের মধ্যে মুখ লাগায় মাটির তাকি কুরাক তুলার লাগে আর উম্মতে মুহাম্মদিয়া মাটির মধ্যে মুখ আর নাক লাগায় একমাত্র তার মালিকের মালিকানার শিকার করার লাগিয়া আল্লাহ ফরমান ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি যত সম্মান আছে পৃথিবীর মধ্যে সম্মানের অধিকারী বানাইলাম আদম সন্তানদের বলো সুবহানাল্লাহ কিন্তু আমরা বর্তমানে হিয়া লইয়া দাঁড়াইছি একমাত্র আমরার কাছে মুমিনত্ব না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন মুমিন যারা এরা অনিয়মে সময়ের ব্যয় করে না অর্থাৎ বেহুদা বকওয়াস নিয়ে ব্যস্ত থাকে না বেহুদা জায়গার মধ্যে তারা সময় দেয় না টাইম পাস করে না বাবা আমরার বাচ্চা কাচ্চা যারা আছেন আমরা নওজোয়ান যুবক যারা আছেন এরা তো নামাজ পড়ে না কুলুফ মাঝে মধ্যে লয় না আবার কিন্তু মোবাইল নিয়ে দেখা যায় এমন আড্ডার মধ্যে তাকে লুডু খেলাই আর আইত হইলাই আল্লাহর নবীর উম্মত হল তুমি লক্ষ্য করো তুমি আমি মুমিনের বৈশিষ্ট্যতার মধ্যে আসেনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এর লাগি আল্লাহ ফরমান ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন আল্লাহ কোন ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন মুমিন যারা এরা যাকাত আল্লাহর দেওয়া দায়িত্ব একটা কর্ম মনে করে অর্থাৎ যাকাত নিয়ম অনুযায়ী তারা আদায় করে মুমিন যারা এরা যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের একটা কানুন হিসাবে তারা মানিয়ে আনে যাকাত তারা আদায় করে আল্লাহ এখন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ এখন কিতা ওয়া আকিমুস সালাত তুমি নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত প্রদান করো ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালার সহিত তুমি তেন রুকু করো ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন রুকু করনে ওয়ালা খারা অর্থাৎ জেলা নামাজ পড়লে আপনার রুকু জেলা নিয়মিতভাবে একটা তাফসীর ইয়া থাকলো জেলা নিয়মিতভাবে রুকু করলে রুকু আদায় হয় এই নিয়মে আদায় করা আর অন্য একটা তাফসীর ইয়া থাকলো কি অর্থাৎ জমাতে নামাজ আদায় করা অর্থাৎ রুকুকারীদের সাথে তুমি রুকু আদায় করা মাত বুধরায় নি সাহাবগণ হাজিরিনে কেরাম আল্লাহ নবীর উম্মতেরা আমরা যাকাত দিতে হইব আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর মুমিন যারা তারা তাদের লজ্জাস্থান দেখিতা করে হেফাজত করে এটা করে লজ্জাস্থান হেফাজত করে ইকান দি মুরাদ কিতা ইকান দি মুরাদ বহুতটা আছে অনেক বলেন তো আমরা ওয়াজও গিয়া ফসরা ভরার জায়গা হয় না মেসাবরে আপনার জায়গা দিলা খরায় রাইত আছে বই যাব তুমি খাইল কেন বউ তোমার কি কমন সেন্স নাই যে তোমার লজ্জাস্থান হেফাজত হইল নি একটা গাছর বুধ শক্তি নাইনি একটা গরুর নাইনি একটা মূর্খর নাইনি একটা কুত্তার নাইনি তুমি যে সাহানো যে মেলিয়া বইলা আর তুমি খরায় তুমি মুমিন এল্লা গিয়া ওয়াজের মধ্যে গিয়া কিছু লইয়া যাই আমরা লইয়া আই ঠিক না ভুল কথাটা বাবা যার বাড়িত নাই মেহরবানি করিয়া আমি কইছি নি অমুকর বাড়িত নাই হমুকর বাড়িত আছে আর হমুকর বাড়িত থাকতো না যদি থাকে না তাহলে মেহরবানি করিয়া বাগুলা দিও বলা পলিথিন দিও বলা এখন বানাইও এলা বেজান খাওয়া যায় খারাপ পারাইনি আপনারা খাই লাঠি লিও গাছ যদি পাওয়া যায় না আমার ফোন করিও কমপক্ষে 10 খান বাড়ি পাইবা মহল্লা হ্যাঁ এর লাগি নবীজি ফরমাই সবচেয়ে আমার উম্মতেরা দুজখের মধ্যে বেশি জ্বলিবা একটা কারণ ইয়া থাকলো ফসরাবের সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহর হাবিবের উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইন দুইটা জায়গার জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় তাহলে আমি তার ব্যস্তর জিম্মাদারি লইলেইমো একটা জায়গা হইয়া থাকলো নিজের লজ্জাস্থান হ্যাঁ নিজের লজ্জাস্থান আর আরো একটা জায়গা হইয়া থাকলো কি কোন স্থান আরো একটা জায়গা হইয়া থাকলো কি দুই টুটোর মাঝখান আল্লাহ কইতরা যে লজ্জাস্থানের যারা হেফাজত করে এইখান দি মুরাদ আপনার বহুতটা একটা মুরাদ তো আপনার এগুও নেন
বুধবার আইনা নি সাহাব হল এও গো নানি আপনি যেসব জায়গা ঠসরা পড়তে হরবান কেনে বিলে আপনার লজ্জাস্থান হেন দেখি লইবা আমি দেখি লইমু হ্যাঁ এখন আপনি কুলু লইয়া বাজারে দিয়ে আঠিলে আপনার লজ্জাস্থানের হেফাজত তুলুন আল্লাহর হবিবে ফরমাইছেন যদি আমার উম্মতে তার লজ্জাস্থান আর দুই টুটোর মাঝখানোর যদি জিম্মা লইলায় আমি তার ব্যস্তর জিম্মা লই লইমু আল্লাহর হাবিবর উম্মত হল দীর্ঘ সময় আমি আপনার সামনে আলোচনা করছি না ভুল ভ্রান্তি বেয়াদবি হইতে পারে আল্লাহর ওয়াস্তে প্রায় 12টার দাল লইলেন আমি ভাবছি না যে অত সময় মনে হয় 2-2.5 ঘন্টার উপরে হয়ে গেছে আমি হুজুগও গেছে কি সময় আল্লাহ আমারে মাফ দিতা কোনো বেয়াদবি হইলে কোনো ভুল হইলে আল্লাহ মাফ দিতে আমরা ইচ্ছা করি পারতে ভুল করি না হুজুগও হয়ে যেতে পারে যাই হোক কোনো বেয়াদবি হইলে বাবা হল আমার ক্ষমার চৌকে দেখিও ভাই হল আমার মায়ার চৌকে দেখিও আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার কৃতকার্য করক আর আপনার উসিলায় আপনার বদৌলতে আমার শ্রদ্ধেয় ভাই ইসলামউদ্দিন সাহর উসিলায় মুর্দেগানোর বরকতে মুর্দেগানোর ইসালে সাহর উসিলায় আমার আল্লাহ কামিয়াব করক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ ব্যস্ত এক পরিবেশ দেখে আমরা সারা সমবেত হইয়া উপস্থিত হইয়া আপনার শাহী দরবার হাত পাতাইছি রে আল্লাহ আমরার বিশ্বাস আর আমরার জ্ঞান আমরার ধারণা এই সময় কোনো ধনীর দরবারে কোনো গরিব ফকিরে হাত পাতাইছেন আল্লাহ আল্লাহ দুনিয়ার ধনীর দরবার মানুষে হাত পাতাইয়া রিজিক তলব করে আপনার শাহী দরবার আমরা হাত পাতাইয়া আপনার গোলামি তলব করি আর আপনি আপনার গোলাম বলিয়া আপনার স্বীকৃতি দিলা হইয়া আল্লাহ আল্লাহ আজকে এই অঞ্চলের মানুষের মধ্যে কেন রিসালে সোয়াবর এক মহফিল করছেন আল্লাহ খাস করি মাবুদ আল্লাহ এই বড়খলার এই মহফিলটি আপনি কবুল আর মঞ্জুর করো আপনার বন্দাগণ আল্লাহ ইসালে সোয়াবর যে আয়োজন করছেন খাস করে নতুন পুরাতন তাম মর্দে গানোর আরওয়ার উপরে আমরা সূরা ইখলাস অসংখ্য বার তেলাওয়াত করছি আপনি হাদিয়াতান লিল্লাহ হিসাবে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার মারে মাফ করো আমার বাবারে মাফ করো আল্লাহ আমরা দাদা দাদিরে মাফ করো নানা নানিরে মাফ করো মার খানদান বাফর খানদান তামামরে মাফ করো আমরা আজে আকারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামামরে লোককানে মাফ করিয়া দেও আমরার ঘর বাড়ির মধ্যে খয়রে বরকত নাজিল করো আমরার বিবি বেচেন তোর আলো তোর হোমার করম করো আমরার বাচ্চা কাচ্চারে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা দেও খাস করি মাবুদ আমার একজন ভাইয়ে আল্লাহ যার বাড়িতে ভাত খাইলাম মাবুদ আসার সময় আল্লাহ খানে খানে দোয়ার কথা আপনার বন্দায় আরজ করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার বান্দা মনের মধ্যে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন মাবুদ আপনার নিকটে যদি আল্লাহ ভাঙ্গি ভাঙ্গি বর্ণনা করা যান না আপনি তো আলিমুন খাবির সামিউল বাসীর ইয়া আল্লাহ ইন্নাকা আনতা আলিমুন বিযাতিস সুদূর হিসাবে আপনার বান্দার দিলর নেক উমেদার আশারে পুরা করিয়া দেও আপনার বন্দারে আফত বিপদ বলা মুসিবত থাকি হেফাজত করিও আপনার বন্দারে দুশ্চিন্তার থাকি মুক্ত থাকিয়া সহ্য ক্ষমতা অন্তরের মধ্যে আনার তৌফিক দান করিয়া দেও আল্লাহ আপনার বন্দিগণকে দিনদারির মধ্যে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেও আপনার বন্দাগণ আমরারে আপনি পাক্কা মুমিন বানাও আপনার রাজি আর খুশি করার উদ্দেশ্যে ইবাদত করার মন মানসিকতা আমরার মধ্যে আপনি মরিবে ফায়দা করিয়া দেও ইয়া আল্লাহ খাস করে মাহফিল দিয়ে আয়োজন করতে যেতে নজওয়ান যুবক সকলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ গলার মধ্যে বেজ লাগাইয়া গুরিত্রা আপনি মুনি প্রত্যেকর সিনার মধ্যে আপনি বেস্তি শিল গুমারি দিলা ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেব সুপরামর্শ দিয়ে আজকের এই মাহফিলটি পরিচালনা কতরা এখনো পর্যন্ত আপনার বন্দা রোগী মানুষ এই জায়গা খানো বাত আপনার বন্দারে আপনি মনিবে আরোগ্যতা প্রদান করো আমরা আপাদ মস্তক জাহিরে বাতিনা तमाम বেমার আজার দিয়ে আপনি মনিবে মাফ করিয়া দেও খাস করি মাবুদ আমরা যত ভাই বিরাদর দেশ বিদেশে আছেন তারে লক্ষণে কবুল করো মাফ করো আমরার লাগি যেটা দোয়া করেন দোয়া চান প্রত্যেকরে দয়া করো আমরার দুশমন হলডে আপনি সাহায্য করো দুস্থ হলডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই জমিনও চলাফেরা করতে হইলে রিজিক রুটির প্রয়োজন আছে ধন দৌলত ইজ্জত আবরুল মাল ও দৌলত ইমান ইসলাম ধৈর্য বরম স্মরণ শক্তি
আল্লাহ নেক আখলাকর প্রয়োজন আছে, তামাম নিয়ামত দিয়ে আমরা সাহায্য করো আল্লাহ। খাস করে আপনার বন্দাগণকে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম, উভয়ে আপনার জিম্মার অন্তর্ভুক্ত আপনি কবুল আর মঞ্জুর করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। বহুরমত সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।